রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তো আমরা সবাই মিলে এখন আছি টোটোতে, আর এখন বাজে রাত্রি 12:10। তো এত রাতের বেলা আমরা সমস্ত ভক্তগণ মিলে ফিরছি। কোথায় গিয়েছিলাম তার ভিডিওটা দেখতে পাবেন, তো আমাদের সাথে থাকুন। তো আমরা সবাই মিলে, সকল ভক্তরা মিলে গিয়েছিলাম একটা ভক্তের বাড়ি, এবং সাথে অনেক প্রসাদ নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে এসছিলেন বৃন্দাবন থেকে এসছিলেন গোপাল, আর রাধা মাধবও এসেছিল, সেখানে আমরা গিয়েছিলাম। তো এখন সমস্ত সেবা পরিবেশন করার পরে আমরা বাড়ি ফিরছি, অর্থাৎ মঠে ফেরা হচ্ছে। তো রাত্রি অনেক হয়ে গেছে, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে কে কে রয়েছে, আমাদের সকল ভক্তগণ রয়েছে, মাতাজির বলছে প্রভুরাও রয়েছে। তো কোথায় গিয়েছিলাম, খুব আনন্দ করেছি, সমস্ত ভিডিও দেখতে পাবেন। চলুন আমাদের সাথে থাকুন। রাধে রাধে, নিতাই গৌর হরি বল হরি বল। তা আমরা এসছি ঠিক 7:30-8টার নাগাদ এসছি, আমরা বেরিয়েছি। তো আমি তো আসতে পারিনি সকাল থেকে। এখানে এই ভক্তের বাড়িতে সকাল থেকে রাত্রি পর্যন্ত সেবা পাঠ কীর্তন চলছিল। তো প্রভু এসেছিলেন, প্রভু এখানে সেবা করে গেছেন, এবং পরে আমাকে নিয়ে, আমি অফিস থেকে ফেরার পরে কানাই সোনাকে ঘুম পাড়ানোর পরে সেবা টেবা দিয়ে গুছিয়ে গেছি, তারপরে আমাকে নিয়ে প্রভু আবার এখানে এসছেন। তো এই হলো রাধা মাধব। খুব সুন্দর লাগছে আমার দেখে, তো সত্যি খুব ভালো লাগলো। এতটা সৌভাগ্য হবে যে বৃন্দাবনে তো আমি যেতেই পারিনি, আর অভিলাষ রয়েছে রাধারানীর কাছে। তো স্বয়ং সেই বৃন্দাবন থেকে গোপাল সোনা এসছে, দর্শন করে খুব আনন্দ লাগলো। এবং এখানে সেবার মধ্যে নিজে অংশগ্রহণ করেছি বা সেবা করার সুযোগ পেয়েছি, তাতে সত্যিই আমার খুব ভালো লেগেছে। তো এই রাধা মাধব এবং এই বংশীধারী গোপালের একটু সেবা করতে পেরেছি। সেই সেবাগুলো অর্থাৎ কিছু কিছু ভিডিওগুলো তোলা হয়নি, বা ভিডিও তুলে দেওয়ার মতো পজিশান পড়েনি। তো সেবা করেছিলাম যে এই বংশীধারী এবং রাধা মাধবের একটু পদসেবা করেছিলাম। তারপরে এখানে ভোগ যে আমরা এনেছিলাম, মঠ থেকে রান্না করে আনা হয়েছিল রাধা মাধব এবং বংশীধারীর জন্য, এবং সমস্ত বিগ্রহের জন্য সেবা যে রান্না করে আনা হয়েছিল সেগুলো ভোগ লাগানো হবে বলে সমস্ত টুকটাক সেবাগুলো মুছানো এবং ভোগের বাসন অর্থাৎ ঠিকঠাক রেডি করা, সব একটু অংশগ্রহণ করেছিলাম সেবার মধ্যে। খুবই আনন্দ লাগছিল। তো পাশে যেহেতু পাঠ কীর্তন চলছে, প্রভু সেখানে পাঠ কীর্তনের মধ্যে আছেন। তো আমি এখানে মাতাজিদের সঙ্গে একটু হেল্প করছিলাম সেবায়। তো আপনারা তার মাঝখানে একটু একটা দিদি ছিল সোনালিদি বলে, সেই দিদিটাই একটু শ্যুট করে দিয়েছিল আপনাদেরকে দর্শন করানোর জন্য। তো বিশেষ করে আমার বাপি মা ভাই তারা দর্শন করাতে পারবো, সেই জন্য এই ভিডিওটা করলাম। তার সাথে সাথে আপনাদেরকেও দর্শন দেওয়ালাম। এই যে বংশীধারী রয়েছে, খুব সুন্দর, মানে মুখশ্রীটা এত ভালো লাগলো। জানি না আর কবে বৃন্দাবনে যেতে পারবো। রাধারানীর কাছে অভিলাষ রইল, রাধারানীর কৃপা করলে অবশ্যই যেতে পারবো। সেখানে স্বয়ং গোপাল সোনাকে দেখতে পেলাম, রাধা মাধবকে দেখতে পেলাম, দর্শন করার সুযোগ পেলাম। আর ভক্তদের সঙ্গে একটু নৃত্য কীর্তনও হয়েছে। নৃত্য কীর্তনের মধ্যে পুরোপুরি ভিডিও তো করতে পারিনি, শেষটুখানি করতে করেছি আপনাদেরকে দর্শন দেওয়াবো বলে। তো চলুন, আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আসছি কানাই সোনার অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল।